আজিকরের ঘটনা বিরল থেকে বিরলতম। রাজ্য সরকার প্রথম থেকেই দোষীদের সাজা চেয়েছিল। রাজ্য পুলিশ 4 দিনের মাঝে আসল দোষীকে ধরেছিল। সিবিআই এতদিনে সেই একজনকে মূল অভিযুক্ত করছে। এতদিন ধরে সিবিআই কি করলো? হাইকোর্ট সিবিআই চেয়েছে, সিবিআই হয়েছে। অন্য জায়গায় 3 জনের ফাঁসি হয়েছে, রাজ্যের অ্যাক্টে থাকলে হতো। সিবিআই তাহলে এতদিন কি করলো? বৃহস্পতিবার বিকেলে হাওড়া জগদীশপুর বাস স্ট্যান্ডে ডুমচুরের বিধায়ক কল্যাণ কুশির উদ্যোগে আয়োজিত ইউপিএসসি ও ডব্লিউবিসিএস এর বিনা ব্যয় কোচিং সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়ে এমন কথাই বললেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি। পাশাপাশি তিনি এদিন আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছে। আমি জানি না কি গেছে কি গেলে তো ভালোই। আজকে গেছিল, তবে তৃণমূলে যে যাচ্ছে একটা জলঘোলা চলছিল, সেটা কি স্পষ্ট? আমি জানি না, বলতে পারবো না এসব ব্যাপার। গেলে ভালো, মুখ্যমন্ত্রীর আহ্বানে তো সবাই যেতে পারে, প্রধানমন্ত্রীর আহ্বানে তো যেতেই পারে। একটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল তো নিশ্চয়ই, তাহলে অফিসিয়াল প্রোগ্রামে তো সবাই যাবে। অফিসিয়াল প্রোগ্রাম হলে ডাকলে যেতে পারে। তারপর কি আছে না আছে অঙ্ক আমি জানি না, অতটা আমি খবর রাখি না। তাহলে মেসেজ কি যাবে আজকে? কিসের মেসেজ? এই তো আজকে 23শে জানুয়ারি যে মেসেজ, 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারই আদর্শে আমরা নিঃসন্দেহে সারা ভারতবর্ষে আমরা তো চলেইছি তার আদর্শ নিয়ে। সেই আদর্শে ভারতবর্ষের মানুষ এগোবে। যারা যুবক আছে তারা সেই মানে এখনকার যুব সমাজ মুঠোফোনেতে বন্দী হয়ে গেছে। তো এখনকার সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে। মোবাইল ফোন তাতে কি হয়েছে? আমি এটা মনে করি না যে যুব সমাজ তার জন্য খারাপ হয়ে গেছে। সম্পর্কে না না, জানি আপনি ওটা বললে হবে না। তারাও সবাই জানে, সবাই পড়াশোনা করে। মোবাইল ফোন মানে শুধু কথা বলে না, অনেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস পড়ে, তারা অনেক বড় অনেক সবাইকার পড়াশোনা করে। আরো বেশি কি হওয়া উচিত সেটা তো আমি বলতে পারবো না, ইন্ডিভিজুয়ালি কি কতটা জানে। ফাঁসির সাজা আরজিকর কাণ্ডে রাজ্য সরকার চাইছে। আমি চাইছি তো, হওয়া তো এটা তো মনে হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা। অন্যরা তো দোষারোপ করেছিল, জনগণের গর্জন নাম করে অনেক কিছুই বলেছিল। সে তাদের কথা বাদ দিন। সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম থেকেই তার বক্তব্য ছিল দোষীরা সাজা পাক, জাস্টিস ফর আরজিকর। 4 দিনের মধ্যেই যাকে অ্যারেস্ট করেছিল সেই তো একমাত্র কনভিক্টি হয়ে রইল। তা 4 দিনের মধ্যে পশ্চিমবাংলার পুলিশ যা করেছে সেটাই তো ফাইনাল হলো। এতদিন ধরে করে তো সিবিআই কিছু করতেই পারেনি। তো এইটাই যদি স্টেট অ্যাক্টে যদি যদি রাজ্য এটা এই ট্রায়ালে থাকতো, যেমন 3টে আগে দেখেছেন আপনারা ফাঁসি হয়েছে, ইমপ্রিজন হয়েছে, সেটা এর ক্ষেত্রেও হতো। সিবিআই হওয়ার জন্য হলো না, হাইকোর্টের ডিরেকশনে সিবিআই হয়েছে, তাতে হলো না। সিবিআই তো নতুন কিছু করতে পারলো না রে বাবা। এটা আপনি বলছেন, আমি তো বলতে পারবো না। আপনাকে যদি মনে হয় অধরা হয়েছে, তা আপনি নিজে কেন যাচ্ছেন না সিবিআইয়ের কাছে? তাদের নামগুলো বলে দিচ্ছেন না কেন? আপনি এত জানেন, এত এভিডেন্স আছে, আপনি তো বলছেন, জানছে বলে দিন, সিবিআই তাদের অ্যারেস্ট করবে। ভীষণ ভালো হয়েছে, বক্তৃতা তো বললাম, শুনলে তো।